এখানে সমবেত হয়েছি অরণ্য সপ্তাহ পালন করতে। অরণ্য সপ্তাহ শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধ, ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক। আর এই অঙ্গীকারকে দৃঢ় করতে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তোমাদের জন্য কিছু মূল্যবান শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আর আমি সেটাই তোমাদেরকে পাঠ করে শোনাবো। তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক স্নেহ ও আশীর্বাদ জানাই। আজ একটি অত্যন্ত সুন্দর ও ঐতিহাসিক যাত্রার সামিল হওয়ার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি এই চিঠি লিখছি। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রাজ্যে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার নাম একটি গাছ মায়ের নামে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় গত 5ই জুন 2024 তারিখে এই কর্মসূচির সূচনা করেছিলেন। একবার তোমার নিজের মায়ের কথা ভাবো। তিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আগলে রাখেন এবং তুমি যাতে সুস্থ ও সুখে বড় হয়ে ওঠো তা নিশ্চিত করেন। আমাদের এই পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতাও কিন্তু আমাদের জন্য ঠিক একই কাজ করে। তিনি আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, পানের জন্য জল এবং আমাদের চারপাশের এই সুন্দর প্রকৃতি উপহার দিয়েছেন। এই অভিযানটি হলো আমাদের আপন জন্মদাত্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি অনন্য উপায়, যার মাধ্যমে আমরা একই সাথে ধরিত্রী মায়ের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারব। The gateway of India up to the Himalayas, across the Ganga Jamuna. Say, boy, oh, boy. Nito Pakshala, Masti ki Pakshala. Nito Pakshala, Masti ki Pakshala. Hoy, ho, hoy. Say, hoy, ho, hoy. সবুজে ঘেরা পৃথিবী সুস্থ জীবনের নিশ্চয়তা। বন আমাদের প্রকৃতির প্রাণ, আর গাছ আমাদের জীবনের অকৃত্রিম বন্ধু। তাই বনকে ভালোবাসা, গাছ লাগানো এবং প্রকৃতিকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে আমরা পালন করি বন মহোৎসব। শুধু তাই 1973 সাল থেকে 5ই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এটি শুধু সরকারি কর্মসূচি নয়, এটি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধ, ভালোবাসা।
জীবন বাতাস। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই অক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। অন্যদিকে গাছপালা বাতাসের থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। খাদ্য যোগান। গাছপালা আমাদের নানা রকম খাদ্য যোগান দেয়। এইসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, খাদ্যশস্য, চিনি, বাদাম, তেল ইত্যাদি। আমরা দ্বাদশ শ্রেণীর মেয়েরা আজ অরণ্য সপ্তাহ পালন করছি। এই উপলক্ষে আমি বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে বলছি। ভূমিকা: গাছপালা মানুষের পরম বন্ধু। গাছপালা ছাড়া মানুষের জীবন অচল। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য ও মৌলিক চাহিদাগুলো গাছপালা পূরণ করে থাকে। বৃক্ষের প্রয়োজনীয়তা: গাছপালার প্রয়োজনীয় অপরিসীম। যেমন জীবন বাঁচাতে বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বিগত বেশ কিছুদিন ধরে অতি উৎসাহ এবং আনন্দের সঙ্গে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা, সেই সঙ্গে আমরা শিক্ষিকারা অরণ্য সপ্তাহ পালন করে চলেছি। তো আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা একটা বিতর্ক সভা। বিতর্কের বিষয় প্রকৃতির সঙ্গে কিভাবে প্রযুক্তি একসাথে থাকবে, তার দুজনে মারামারি করবে, তার দুজনে কে থাকবে কে যাবে, এই সব নিয়ে আমরা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের ভাবনা চিন্তার পরিকল্পনা দেখি। এখানে যে বিতর্ক সভা চলছে সেই বিতর্ক সভাতে যারা বিচারকের আসন অলঙ্কৃত করবেন তারা হলেন গীতা বেকার মহাশয়া, শ্রীমতী শোভা হালদার মহাশয়া এবং শ্রীমতী কমলা মুখার্জি মহাশয়া। আমরা মনে অংশ যাচ্ছি হচ্ছে আমাদের অনুষ্ঠান। প্রকৃতির সমর্থনে যারা আছো, যারা অপর পক্ষে প্রতিপক্ষকে চুক্তি খণ্ডন করে তোমার নিজস্ব মতামত ব্যক্ত করছো, তোমাদের প্রত্যেকে এটাই হবে কাজ। আর যখনই প্রোগ্রাম শুরু করছে অনুষ্ঠান, উপস্থিত সকল শ্রদ্ধেয় ভাষা এবং শিক্ষককে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শুরু করবে। ঠিক আছে? টাইম হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। যত তাড়াতাড়ি সম্ভব 1.5 থেকে 2 মিনিট দিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন যানবাহনের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, সাবমেরিনের মাধ্যমে যখন আমরা জলের তলে দিয়ে যখন যাচ্ছি, তখন যে সাবমেরিন যে পেট্রোল সেগুলো সব যার ফলে জলজ বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে, তাহলে মাছগুলো নষ্ট হচ্ছে। একটা টাইমে আমরা চন্দ্রের উপর একটাই নির্ভরশীল হয়ে যাবো, যে মানুষ একসময় নিজেই বন্ধ করে দিতে হবে। চাপাবাদ নর্মাল করা যায়, প্রকৃতির এখন আমাদের অনেক কিছু শিল্প ব্যবস্থাকে উন্নত করিয়েছে, সেগুলো তো আমরা প্রকৃতির মাধ্যমে পাইনি। সেগুলো তো আমরা নিজেই ব্যবহার করে পেয়েছি। অনেক এগুলো কর্মসংস্থান বা কোনো শিল্প ব্যবস্থা উন্নত, কিন্তু এগুলো তো আমরা প্রকৃতির মাধ্যমেই পেয়েছি। অনেক কিছু মাধ্যমে সেগুলো তো রয়েছে। আর প্রকৃতি ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারি? না, আমরা প্রকৃতি ছাড়া বেঁচে থাকতে পারি না। যে আমরা বিভিন্ন আমরা যদি না খেয়ে প্রকৃতি নিয়ে বসে থাকি, এই প্রকৃতি আমাদের কোনো কাজে দেবে না। তো খাবার খাওয়া, অক্সিজেন, খাদ্য, জল এগুলো আমরা কোথা থেকে পাই? আমরা যানবাহনের ব্যবস্থা উন্নতি করব, তার সঙ্গে আমি সহমত হতে পারছি না। কারণ ও যেটা বললো যে মহামারী, এটা কিন্তু যে এখন মহামারীর সংখ্যা ওটা আগে মহামারী বেশি ছিল, কিন্তু হিসাবটা আগের মহামারী যেটা আমাদের কোভিড-19 সেটা 2 বছর ব্যাপী চলেছে কি 3 বছর ব্যাপী চলেছে। তার ভিত্তি প্রতিটাই করেছে এমন দ্বারা প্রযুক্তি এসে মানুষের যানবাহন চলাচল মাধ্যমকে উন্নতি করেছে। তারপরে জলপথ, স্থলপথ, সৈন্যবাহিনী, সেনাবাহিনীকে উন্নতি করেছে। সেনাবাহিনীর সমস্ত থেকে যন্ত্রপাতি, দেশরাজ ইলেকট্রিসিটিতে 4তম স্থান আবিষ্কার করেছে। পরিচালনায় বর্ণালী মুখার্জি ম্যাডাম, বিতর্ক শিক্ষিকা গীতা দেবনাথ মহাশয়া এবং ক্যামেরায় শোভা হালদার ম্যাম।